মুনাফিক। একাধিকবার বলছে নবী, একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক মুনাফিক মুনাফিক। ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার, আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার। এবার আপনি খারাইয়া মতেন আর বইয়া মতেন এটা দেখার বিষয় না, আমার ভোট দরকার। না না, আমি ভোটের জন্য আসি না। এ হায়া নারী, বেপর্দা নারী, মোবাইলের নারী, টিকটকের নারী, সিনেমার নারী, নাটকের নারী, ওর কাছে তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওর যা ছিল অত টাকার মূল্যে বিক্রি করে দিছে, অত পয়সা মূল্যে জীবন বিক্রি করে দিছে যৌবন। ওর কাছে আছে কি আর? তুমি আর পাইবা কি সেটা? ও তো তোমার জন্য সাজে নাই, ও তো টাকার জন্য সাজে। ও তোমার জন্য নাচে না, ও টাকার জন্য নাচে। ও তো তোমার জন্য গায় না, টাকার জন্য গায়। ও তোমার জন্য অভিনয় করে না, ও তো টাকার জন্য অভিনয় করে। ও তো নিজেই বলে আমি একজন অভিনয় শিল্পী, আমি মূলত আসল কিছু না, আমি অভিনয় করি। অভিনয় অভিনয়, আমি ধোকা দেই, ধোকা ধোকা। নাকি বলেন ভাই, মুজিব ভাই কোন অভিনয় হে নিজে কয় নাই? সেই তো বলতেছে আমি অভিনয় শিল্পী, আমি অভিনেতা, আমি অভিনেত্রী, মানে আমি অভিনয় করি, আমি ধোকা দেই, আমি আসল না। রাত যদি আর ভোর না হয়, এমন কি হইতে পারে না? ফিলিস্তিনের কত বাচ্চা রাত্রে ঘুমাইছে আর জাগে নাই। গাজার কত সন্তান, মায়ের কোলে এমন সন্তান, বাবার কোলে এমন সন্তান হারিয়ে যায় নাই। মাত্রে গাজায় ৭৫,০০০-এর চাইতে বেশি ইমানদার মুসলমান শাহাদাত বরণ করছে। এমন শাহাদাত, এমন মৃত্যু আমাদের কি হইতে পারে না? অতএব আমি অনুরোধ করি, একটা ছেলেকে বলি, যদি বিবেক থাকে আজকে সেজদা দাও, আজকে এখান থেকে গিয়ে ঘরে যাইও না, মসজিদে যাও। পূর্ব জামানার এক ডাকাত সর্দার ছিলেন সমরকন্দের, আমরা কিতাবে পড়ছি, ফুজাইল ইবনে ইয়াস। পরবর্তী জামানায় যিনি আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া হয়েছিলেন ফুজাইল ইবনে ইয়াস, উনি প্রথম জীবন ডাকাতের সর্দার ছিলেন। একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে যখন দরজার সামনে গেছে সাঙ্গপাঙ্গ নিয়া, আল্লাহর কুদরতে বাড়িওয়ালা তখন রাত গভীরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। আমি আরবি কিতাবে পড়ছি, আজ-জুহাদু মিআতুন, এই কিতাব। তো রাত্রি গভীরে ওই বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছে, আর ঠিক উনি যখন আইয়া দাঁড়াইছে, এই ডাকাত সর্দার বাড়িওয়ালা তখন কোরআনের একটা আয়াত পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণে, আমার বন্দিগি, আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আর সেজদা দিতা না বান্দা আমারে? ৩০ বছর হয়ে গেল সুদ খাইতেছ, ছাড়তা না এটা? তাইলে ১০ বছর হয়ে গেছে কোনদিন ফজরের নামাজ পড়লা না, আর পড়তা না বান্দা? ৪০ বছর হয়ে গেছে বিড়ি সিগারেট খাইতেছ অনবরত, তাহলে কি আর ছাড়বা না এটা? ৬০ বছর হয়ে গেছে কথায় কথায় গালিগালাজ করো, এই বদভ্যাস কি বান্দা আর ছাড়বা না? তাইলে ২৫-২০ বছরের মা বোন আজ ২০ বছর ধরে বেপর্দা চলতেছেন, তাহলে আর পর্দা করতেন না? ৩০ বছর ধরে যেই ঘরে টেলিভিশন চলে, প্রতিদিন নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলে, ছেলে মেয়ে নাতি নাতনি দেখে, হে বাবা, এই ঘরে কি আর তাহলে টেলিভিশনের আওয়াজ বন্ধ হবে না? এই গুনাহ আর থামবে না? তাইলে আল্লাহ জানতে চাচ্ছে, বান্দা তাহলে কি আর ফিরবা না? এ কথাইটা উনি শুনছে, শুই নাই, কিতাবে লিখছে ফাওয়াকাফা, ফুজাইল থেমে গেছে, আর দরজায় হাত দেয় নাই, ভাঙে নাই, ডাকাতি করতে বলে হাত দেয় নাই, আদবারা, পিছনের দিকে চলে আসছে। আয়েশা ২ হাত তুলে একটা চিৎকার দিয়া, গভীর রাতে চিৎকার দিয়া বলছে, বালা ইয়া রব্বি কাদ আনা, এই রব সময় হইছে,
সময় হয়েছে রে মাওলা, আমি ছেড়ে দিলাম নাফরমানি, আমি ছেড়ে দিলাম, আমি করব না আর ডাকাতি। এরপরে উনি তওবা করে রাত্রি গভীরে তওবা করে সেদিন থেকেই ভালো হয়ে গেছেন। পরে এই সমরকন্দ রাশিয়ার একটা এলাকা, ওইখান থেকে হিজরত করে মক্কায় আল্লাহর ঘর কাবার পাশে, এরপরে বাকি হায়াত মৃত্যু পর্যন্ত তিনি বাকি হায়াত কাটাইছেন। ফুজাইল ইবনে ইয়াজ সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হইছেন। ওই জামানার খলিফা ছিলেন উনি, যখন মক্কায় ছিলেন পরবর্তীতে আউলিয়া বুজুর্গ হইছেন এই ডাকাত সর্দার। তখন খলিফা ছিলেন মারওয়ান, মারওয়ান ইবনুল হাকাম। ওই কিতাবে লিখছে পরবর্তীতে এই ডাকাত সর্দার যিনি আল্লাহর ওলি হইছেন, এই ডাকাত সর্দার ওলি যিনি হলেন, ওনার কাছে একটু দোয়ার জন্য ওই জামানার এই ইসলামী খেলাফতের যিনি খলিফা ছিল মারওয়ান, সে আসতো ওনার সাথে সাক্ষাৎ করতে। আর আয়েশা সর্বপ্রথম হযরতে ফুজাইলের দুইটা জুতা বুকের মধ্যে নিয়ে লাগাইয়া হযরত ফুজাইলের সামনে দাঁড়াইয়া বলতো, হযরত এই বাদশাহ মারওয়ান আপনার কাছে একটু দোয়ার জন্য আসছে। যিনি খলিফা, যিনি বাদশাহ। এজন্য প্রিয় ভাই, রহম করো, রহম করো, এমন সুন্দর জীবন নষ্ট করো না, এমন মালিক বইলো না। আল্লাহ বলছে রব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের প্রতিপালক, আমি রব, আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি শুধু বানাইয়া ছেড়ে দেই নাই, আমি লালন করি, পালন করি। আমি রব, আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি শুধু ছেড়ে দেই নাই, বরং রব বলে কাকে? তাফসীরের মধ্যে আছে তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, অনস্তিত্ব থেকে কোনো জিনিসকে অস্তিত্বে এনে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে পূর্ণতার শেষ পর্যন্ত, চূড়ান্ত পর্যায় পর্যন্ত যিনি তার সকল প্রয়োজন সব অবস্থায়, সে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, যিনি তার সব প্রয়োজন প্রতি সেকেন্ডে পূরণ করছেন, তাকে বলে রব। আর এটা শুধুই আল্লাহ। আমরা এই পৃথিবীতে ছিলাম না, আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে এনেছেন কে? আনার পরে আল্লাহ আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে? 4 বছর বয়স থেকে। কথা বলে না। আবার দায়িত্ব ছেড়ে দিবেন কোন বছর? 40 বছর পর না, প্রথম অস্তিত্বের প্রথম সেকেন্ড, সেদিনও তিনি রব। আমার মৃত্যুর শেষ সেকেন্ড, সেদিনও তিনি আমার। আল্লাহ বলে, বান্দা তুমি বলো কিংবা না বলো, তোমার বাপ অভিমান করতে পারে, তোমার মা কখনো রাগ করতে পারে, আমি মালিক তোমারে ছেড়ে দেব না। তোমার যা দরকার তুমি আমারে ডাকো বা না ডাকো, সেজদা দাও বা না দাও, ঈমান আনো আর কুফরি করো, গোলামি করো আর নাফরমানি করো, আমি তোমাকে দিয়েই যাব, আমি তোমাকে খাওয়াইই যাব, আমি তোমাকে পান করাইয়াই যাব। আমার আসমান থাকবে, আমার জমিন থাকবে, আমার সূর্য উঠবে, আমার চাঁদ উঠবে, আমার রোদ আসবে, আমার বৃষ্টি আসবে, আমার রাত আসবে, আমার দিন আসবে, আমার সৃষ্টি জগৎ, আমি খাবারের ব্যবস্থা করব, আমি রিজিকের ব্যবস্থা করব, আমি সব ইন্তজাম করে, আমি না রব, আমি তোমারে রাখবো, লালন করব, পালন করব। কেন? আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু। যারে আমি বানাইছি তারে আমি ভেঙে দেই কেমনে? যারে আমি বানাইছি তারে আমি ধ্বংস করি কেমনে? যারে আমি বানাইছি তারে আমি আসার দেব কেমনে? যারে আমি বানাইছি তারে আমি ছুঁড়ে ফেলে দিব কেমনে? আমি না রহমান, আমি না রাহিম, আমি না ভীষণ দয়ালু, আমি না দয়াবান? হ্যাঁ, এজন্য আমি দুনিয়া তো দেব, খাওয়াবো, পড়াবো, দুনিয়া সংসার সব প্রয়োজন পূরণ করব। তবে বান্দা মনে রেখো শুধু একটা কথা, আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখিরাতে তা হিসাব নেই। মালিকি ইয়াউমিদ্দিন। তুমি যেটা বুঝছো এটা না বান্দা, তুমি মনে করছো যেই রঙে ভাত খাও। আমার এক পরিচিত জন, আমার একজন পরিচিত বাচ্চা বয়সী, তো তার মা আপনার 20 টাকার নতুন 100টা না কয়টা 50টা নোট রাখছে আর কি একটা বইয়ের ভিতরে, বুড়ি এমনি রাখা দিছে ঘরে, মানে নতুন নোট, মানে এ বুড়িরই ফুট আপনার হে 2 দিন পর পর এন থেকে একটা নোট নিয়ে খরচ করে।
তো একদিন মায়ের টের পাইছে কিরে টাকা দি নাই। তো সন্দেহ করতে করতে ওনার ছেলেরা যখন ভালো করে ধরছে, কহ এটা আমি তো নিছি। কয় তো তুমি নিছো? কেমনে নিল? কয় 2 দিন পর পর একটা একটা নিছি। আমার শুনাইছে আর কি ঘটনা। তো বললো যে তো তুমি এগুলা নিলে কেমনে? কয় আমি তো একবার নিলাম, 2 বার নিলাম, আমনে কিছু কর না, কেউ কিছু কয় না, এই জন্য না নিছি। আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন নাফরমানি করছি, একটা সেজদাও দেই না, একটা গোলামিও করি না, আল্লাহর একটা হুকুমও মানি না। ওমা আল্লাহ দে কি সুন্দর আমারে খাওয়াইতে আছে, ঘুম পাড়াইতে আছে, বিল্ডিং দিতে আছে, বউ দিছে, বাচ্চা দিছে, জিফুত দিছে, সংসার দিছে, তামসা করতে আছি, ফুর্তি করতে আছি, মজা মারতে আছি, কোনো অসুবিধা নাই। ব্যাপারটা কি? আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, ব্যাপারটা হলো এই, মালিক ইয়াউমিদ্দিন, হিসাবের জন্য তো আজকের দিন না, হিসাবের জন্য তো আখিরাত। আলাদা দিন রাখছি তো আমি আজ যা দিয়েছি সেদিন আখিরাতে নিয়ে আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব। আমার এক এক লোকমা খাবার, আমি এক এক ঢোক পানি, আমার চোখের পলক, আমার কায়নাতের যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি, আমি তার হিসাব নেব, হিসাব নেব, হিসাব নেব। আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ, আমি মালিক, আমি কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক। অতএব শুনে নাও, বাদশাহ যেমন আদর করে, বাদশাহ তেমন শাস্তিও দেয়, বাদশাহ যেমন পুরস্কার দেয়, বাদশাহ তেমন শাস্তিও দেয়। এজন্য আমি রহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি, কিন্তু আমি মালিক, আমি জব্বার, আমি আজিজ, আমি যুনতিকাম, আমি শদীদুল ইকাব, আমি সরিউল হিসাব, আমি হিসাব গ্রহণকারী, আমি কঠোর শাস্তিদাতা, আমি প্রতিশোধ গ্রহণকারী। অতএব আমি আখিরাতে ছাড়বো না বান্দা। আমার একটা একটা নিয়ামতের সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব, নেব, নেব। সেদিন আমি আল্লাহ তোমারে বেইজ্জতি করে, কঠিন আযাব দিয়ে, একটা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলাই। একটা একটা লাথি, ফেরেশতাকে আল্লাহ বলবে, একটা একটা লাথি মার, তারে জাহান্নামে মার ফেলা। তোমরা বেশি বাড়াবাড়ি করছো, নওজোয়ান বাড়াবাড়ি করছো। তোমরা কি ভাবছো আল্লাহকে? কি মনে করছো আল্লাহকে? কি ভাবছো? বাবা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না, মা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না, সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না। না রে বাপ, বিষয়টা এমন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, তাফসীরের মধ্যে আছে 3 দিন ক্ষুধার্ত থাকার পর একটা 2টা খেজুর আর কয়েক ঢোক পানি পান করছে ওমর। তখন আল্লাহর নবী তখন দেখছে, নবীজি বলেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, আল্লাহর কসম, কিয়ামতের দিন তুমি ওমর এই 2টা খেজুর আর এইটুকু পানির হিসাবও আল্লাহর কাছে দিতে হবে, যে এইটুকু খেজুরের হক কি আদায় করছো, এই ঢোক পানির হক কি। একটা ছেলেও যদি বুঝে থাকো বাপ, আজকের থেকে বদলাও। সর্বশেষ কথা হইল, আল্লাহ তাআলা বলেন, অতএব বান্দা, আমি ব্যালেন্স করে বলছি, তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করাই সূরা ফাতিহা। এতবার তোমারে বলাইছি, না বুঝার কথা না। তুমি মনে নাই এটা কেমনে কইবা? আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ সূরাটা শত শতবার, হাজার হাজার বার তোমার মুখ দিয়া বলাইছি। কথা বোঝেন নাই? এতবার বলাইলাম, তুমি বুঝো নাই? এতবার কেন বলাইলাম? এতবার কেন বলাচ্ছি? অতএব আল্লাহ বলছে, বান্দা আমি ভারসাম্য করে দিছি, ব্যালেন্স। ব্যালেন্স মানে হলো, একদিকে আমি বলছি আমি রহমতের কারণে, দয়া মায়ার কারণে দুনিয়া দেব, দুনিয়া খাওয়াবো পড়াবো, দুনিয়া ডাকলেও দেমু, না ডাকলে দেমু। আমি জন্তু জানোয়ার রে খাওয়াই, তোমারে খাওয়াবো না কেন? আমি মুশরিক রে খাওয়াই, মুরতাদ নাস্তিক আমারে স্বীকারই করে না, আমি তাকেও খাওয়াই, তোমারেও খাওয়াবো, কারণ আমার রহমতের কারণে। কিন্তু আমি বিচার দিনের মালিক, আমি হিসাব নেব, হিসাব নিয়া কাউকে জান্নাতে দেব, কাউকে জাহান্নামে দেব। অতএব ইনসাফের, বিবেকের দাবি তুমি এটাই বলবা, ইয়াকা না'বুদু, আল্লাহ যেহেতু আপনি সব দিছেন, আবার আপনি সব হিসাব নিবেন, অতএব ডাইন বাম করে লাভ নাই, আমি আপনার গোলামি করব। বাবুরে, আমার দরকার নাই এলোমেলো করণের, কারণ আমি যেহেতু বুঝছি এটা আপনি আমারে আবার হিসাব নিবেন, তাইলে কাজেই
আমি অন্যদিকে যে লাভ নাই, আমি আপনার ইবাদতই করব। তবে ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি না মাওলা, আমি দুর্বল, আমি ছোটখাটো মানুষ আল্লাহ, আমি আপনার একজন আদনা বান্দা, আপনি আমারে একটু সাহায্য কইরেন, আমি আপনার সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করি। এই কথা বলছে, আল্লাহ শিখাইছে বান্দা এভাবে বলো। আর আল্লাহ ওয়াদা দিছে ওয়ালি আবদি মা সাআলা, সূরা ফাতিহার তাফসীরের মধ্যে আছে আল্লাহ বারবার বলে বান্দা তুমি যা চাইবে সূরা ফাতিহার মধ্যে দিল থেকে চাইলে আমি তাই তোমাকে দেব, তাই দেব, তাই দেব। অতএব হুজুর এখন দোয়া করবেন ইনশাআল্লাহ, কথা বলবেন, দোয়া করবেন। বাবা নওজোয়ান ভাই উঠো না, দয়া করে উঠো না, দোয়ায় শামিল হও। এক আল্লাহওয়ালা এক বুজুর্গের কাছ থেকে দোয়া নাও। এক রাত গভীরে কষ্ট করছো, চোখের পানি ফেলে একবার দেখো, এ কথা বলে দেখো মালিককে, মালিক আমি ভুল করছি মাওলা, আপনি আমারে মাফ করে দেন, আমি আপনাকে সেজদা করব। চেষ্টা করা যাবে কি ইনশাআল্লাহ? বলো না নওজোয়ান, বলো ইনশাআল্লাহ, হিম্মত করে বলো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আখলাকের হেফাজত করো, চরিত্রের হেফাজত করো। উঠো না, উঠো না, দোয়া করে যাও। উঠো না, আমি বললাম উঠো না। একেবারে দূরের কেউ হইলে তো সে গেল, কিন্তু কাছের যারা তোমরা উঠো না ভাই, দয়া করে উঠো না। হযরত দেরি করবে না, অনেক রাত হইছে। অতএব জি প্রত্যেকেই মেহেরবানি করে আমরা দোয়ায় শামিল হই, একসাথে দোয়া করে এরপরে আমরা যাব। আমিও আছি, সবাই আমরা বসি। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল।